পূজা করে, খেও আছে মূর্তির পূজাও করে, খেও আছে আপনার গাছরে দরিয়া খায়, ও আমরা সৃষ্টি করতাম মনে হয়। এইভাবে তাদের ভিতরে ধারণা, আউরি কোনো কিচ্ছু নাই, পবিত্রতা নাই, কাপড় পরিধান করা জানে না, তারা মানুষের লগে কীভাবে কথাবার্তা করত তাও জানে না। আল্লাহর রসুল গেছেন দাওয়াত লইয়া তাইফর জমি। যাওয়ার পরে ইসলামের দাওয়াত পৌঁছাইলা, এক আল্লাহ বলিয়া বিশ্বাস করক। আপনারা এক আল্লাহরে বিশ্বাস করেন, সজদা দেন, পবিত্রতা অর্জন করেন, কাপড় এই নিয়মে পরিধান করেন, আপনারা মানুষের লাগি এইভাবে সুলুক রাখুন, ব্যবহার এইভাবে ঠিক রাখুন, এইভাবে তাদের কাছে দাওয়াত দেওয়া আরম্ভ করলা। কিছু সংখ্যক মানুষ আল্লাহর রসুলের মুখের ভাষা দেখিয়া, নবীজির চরিত্র দেখিয়া, ব্যবহার দেখিয়া ইসলামরে গ্রহণ করিলেন। হক সুবহানাল্লাহ। নবীজির খালি মুখের ভাষা দেখিয়া, ব্যবহার দেখিয়া ইসলাম কবুল করে রয়েছে। তারা কইছে রে এই ধর্মটা নিশ্চয় ভালো হইব, কারণ এই ধর্মর নিয়মগুলা বড় বালা, এই ধর্মের মধ্যে ব্যবহার বড় সুন্দর, মানবতা আছে, পবিত্রতা আছে, কাপড় পরিধান করার নিয়ম আছে, কত সুন্দর মাত্রতা, তাদের ব্যবহারটা খুব ভালো। এগুলা দেখিয়া অনেকে ইসলাম গ্রহণ করে লাইছেন, কলিমা পড়িয়া ইমান আনি লাইছেন। তাইফর জমিনও অধিকাংশ মানছে, আবু মানছে না। না মানা সত্ত্বেও কিতা হইয়া আল্লাহর রসুলকে কি করতা? গালি দিতা। একগুড়ে গালি দিতা পাগল হইয়া। আবদুল্লাহর বেটা মোহাম্মদ নতুন পাগল আইছে, নতুন ধর্ম লইয়া। একগুড়ে গালি দিতা হইতা রাইন, একগুড়ে গালি দিতা আবতার। এইভাবে নানানটা সমালোচনা করতা আল্লাহ রসুলের পিছনে। অতএব রসুলুল্লাহরে নিয়ে হাসি ঠাট্টা করতা, রসুলুল্লাহরে গালিগালাজ করতা, ফাতর দি পর্যন্ত ইটাইতা, বাচ্চান্তরে লগ লাগাই দিয়া কইতা আবদুল্লাহর বেটা মোহাম্মদ মক্কা থাকি আইছে, এরে ইটাইয়া তাড়াইয়া দেও। হক্কা নাউজুবিল্লাহ বলা পর্যন্ত আল্লাহর রসুলের জিন্দেগিত কষ্ট করছেন, মায়ের গেছে, গাইল গেছে, চিড়াইছেন, হাসি ঠাট্টা করছেন, হাসির পাত্র বানাইছেন। কিন্তু বিশ্বনবীর এত ধৈর্য আল্লাহ দান করছে, একটা বার ঘুরিয়া যারা বিশেষ করিয়া বিরোধিতা করনেওয়ালা, এরা আরে আল্লাহর রসুলের কঠোর কথা কইছেন না। হক সুবহানাল্লাহ। এই নাসলা হে আল্লাহর রসুল, এই নাসলা আমরার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লগর সাথীরা জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে এত কিচ্ছু হওয়ার পরে আপনারে এত বেশি তারা মারল, শরীর থেকে ফাটিয়া রক্ত পর্যন্ত বাইর হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, একটা বার তাদের আপনি কঠোর কথাও হইন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমরার ইজাজত দেখবা, প্রয়োজনে তারার লাগে আমরা কি কর্ম, প্রতিবাদ কর্ম, লড়াই কর্ম, আমরা জিহাদ করতে আমরা প্রস্তুত আছি। ইয়া রাসূলুল্লাহ, এত কিচ্ছু শোনার পরেও আপনি একটা বার তাদের কোনো কথা কইলা না, গালিও দিলা না। আল্লাহর রসুলে সেই সময় জবাব দিছ, হে আমার সাথীরা, তুমি দেন শুনো, কলিমার দাওয়াত দিতে, ইসলামের দাওয়াত দিতে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর ভালো কাম করতে গিয়া এইভাবে ধৈর্য ধারণ করা লাগবো। ধৈর্য ইয়াদ থাকছে গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। আল্লাহর রসুলে ফরমান, আস-সাবরু নিসফুল ঈমান, সবর হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। সবর, ধৈর্য যেটা আছে, এটা হইল গিয়া ইমানের অর্ধেক অঙ্গ। আর কোরআন আল্লাহ ঘোষণা করছেন, আল্লাহর রসুলের সম্বোধন করে কইছেন, হে নবী, আমার বান্দাদের কাছে আপনি জানাইয়া দিও, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহর জাত সবর করনেওয়ালা, ধৈর্য রাখনেওয়ালা যারা আছেন তাদের কাছে আমি আল্লাহর জাত আছি। মানে সবর করনেওয়ালার পাশে আমি আল্লাহ আছি। সবর, ধৈর্য যেটা হয়, কন্যানি কিছু ছাত্রই মায়ের করছেন, দুইজনে মিয়া সাহেবে বাঙ্গাইয়া দিলা, দেয়া কইলা, আচ্ছা বাদ দাও, আজ সবর করিলাও। বাড়িন তো কোনো সময় ঝগড়া লাগে, একজনে কইলা সবর করিলাও রে বা। সবর করলে গ্রামের মানুষে কইন খবর মিলে। একটা আমরা দেশে একটা মাতলা আছে না, সবর করলে খবর মিলে। এটা বাস্তব। আল্লাহ রসুলের জিন্দগির মধ্যে তাই না তো বেশি সবর করছেন। উম্মতে মুহাম্মদের জন্য সুসংবাদ দিলা, হে আমার উম্মত হল, তোমাদের জিন্দগির মধ্যে তুমি তাইনওয়ালা সবর করো।
সবরের যেমন আমি থোড়া উদাহরণস্বরূপ আপনাদের সম্মুখে আমি বুঝাই। যে কোনো কাম, যে কোনো মুসিবত, কোনো আপনার উপরে কোনো কঠিন জিনিস আইয়া দেখা দিছে সামনে, কিংবা তো আপনি বড় ধরনের কোনো কাজের মধ্যে গেছেন, কোনো কাজ শিখতে গেছেন, যে কোনো কাজের মধ্যে যদি ধৈর্য থাকে না তাহলে কোনো কাজের মধ্যে কামিয়াব হওয়া যায় না। আমরার কোনো বাইন যদি জোয়ান বাই যারা আসুন, স্কুলে 7 পড়িছয়, মেট্রিক দিছ, হায়ার সেকেন্ডারি দিছ, চাকরি উকরির কোনো চিন্তা নাই, পাইতাম না, বাট নাই, বলা না, আচ্ছা বিজনেস করতাম, কিংবা তো খেওয়াছন হাতর কোনো কাজ শিখতাম, হাতর কাজ শিখতে বিজনেস করতে ধৈর্য ধারণ করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবো, সবর করা লাগবো। যদি কোনো একজন বাইয়ে যদি দোকানদারি করা আরম্ভ করেন, যে কোনো দোকান, মুদির দোকান হোক, ফান দোকান হোক, এটা দোকানদারি করতে হইলে তান জীবনে তান কিছু মেহনত করা লাগবে এবং ধৈর্য ধারণ করা লাগবে। দোকান খোলার পরেও যেন খালি আপনার কাস্টমার আই যাবা, বিক্রি বাড়ি যাবা তা নাই। এটার মধ্যে কারণ হইল গিয়ে 1 নম্বরে কিছু মানুষে যাচাই করবা দোকানদার যে ব্যক্তি, এই ব্যক্তির ব্যবহার কতটুক বালা। যার ব্যবহার বালা, মুখের ভাষা সুন্দর, এই দোকানদারের কাস্টমারের কোনো সময় অসুবিধা হইতো নাই। ওই বলি যায় দোকানদার মাজন সাবর যদি মুখের ভাষা যদি বালা থাকে আর তান যদি ব্যবহার যদি বালা থাকে, কাস্টমার অবশ্যই যাইবা। 1 দিন 2 দিন যাওয়ার পরে অবশ্যই কাস্টমার যাইবা, নতুবা যাইতা না যদি ব্যবহার যদি খারাপ দেখো। কিছু কিছু জায়গাত কিছু বাইনতে দোকান দিছন দিয়া এখন হুজুর দোয়া করবা, আমরার দোকানও বিক্রি নাই। খেয়াল করি নজওয়ান বাইয়াই নহল কোনো দিন যদি দোকানদারি করো, কয়েকটা জিনিস লক্ষ্য করবা, এগুলা কিন্তু আপনার খেয়াল রাখা লাগবো, নতুবা আপনি এইভাবে বিজনেসও কোনো দিন আপনি কামিয়াব হইতে পারতা নাই। কিতা দোকান খুলিয়া যদি দোকানে যদি জুড়ে জুড়ে খালি যদি টেপ এগু বাজাও, যদি সমুজদার মানুষ, জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, ই দোকানে একদিন গেলে আরেক দিন আর যাইতাও না, কইবা এই দোকানে খালি টেপ বাজে, খালি গান আর গান, যাইবানি কোন চায়? যে গান বালা ভাই না, বাজনা বালা ভাই না, এই মানুষ আর যাইব না, আর যাইতেও না। কিবা তো কিছু বাইয়ান আসন দোকান একবার খেয়ে আর একবার দোকান অন্য থইয়া আর এখানকে কেরেম খেলা, কোনো কাস্টমার একদিন গিয়া দেখবা হেন খেড়িত মাজন, আর একদিন আর যাইতা না, জানি একজন মাইনাস হয়ে গেছে। খেয়ে আছে দোকানও আড্ডা আরম্ভ করি দে, দোকান খুললা দোকানের মধ্যে দেখবা লড্ডু খেলা আরম্ভ করে দিছ। যতটা খের আমি কইলাম অতটা খের আমদার লাগিস ইসলাম ধর্মে নিষিদ্ধ করছে ভাই। যার কারণে আল্লাহ কেউ আসতে ব্যবসা করতে মনোযোগ দিয়া তুমি ভাই ব্যবসা করো, দোকানদারি খড্ডায় পালা করে তুমি দোকানের মধ্যে সময় দাও, তোমার জিন্দগির মধ্যে ধৈর্য রাখো। আমি গত 3 আগস্ট দিল্লি গেছিলাম, নিজামুদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহির জিয়ারত করলাম, খাজা মঈনুদ্দিন সাহেবের ওখানে গেলাম, মুজাদ্দিদে আল ফয়সানি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওখানে জিয়ারত গেলাম। দেখলাম নিজামুদ্দিন সাহেবের রোজাত যাওয়ার সামান্য আগে কয়েকটা দোকান আছে বালা হোটেল, একটা হোটেলের মধ্যে একজন মুরব্বী সাহেবরে দেখলাম ক্যাশ বাক্সর মধ্যে বসা, সময় মতো টাকা পয়সা লইতরা, আর বাকি অবসর সময়ের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত করতাম, কোরআন শরীফ তিলাওয়াত করতাম। দোকানও বেজান কাস্টমার ঢুকন, খাওয়ার বস্তু, তন্দুরের রুটি, বিভিন্ন ধরনের রুটি আছে, চাউল আছে, হ্যাঁ এই ধরনের খানিগুলো আছে, মানছে খাইতরা, কিন্তু আল্লাহর বন্দার দোকানও আল্লাহর কোরআন শরীফ তিলাওয়াত করে। সুবহানাল্লাহ, আমি দেখি অবাক। দোকানও বিকি শিখি বাড়িব কোরআন শরীফ বাইরে আপনি তিলাওয়াত করক, দোকানের মধ্যে আল্লাহর জিকির করক, আল্লাহর জাতর উপরে তাওয়াক্কুল রাখক, আপনার বিজনেস দেখবে ভালো হয়ে যাইব, গে কাস্টমার আসা আরম্ভ হয়ে যাইবা। হ্যাঁ, আর দোকানও কিছু আছে জিনিস, কিছু আছে আপনি ছাড়িয়াও দেওয়া লাগে, কিছু জিনিস ছাড়িয়াও দেওয়া লাগে। ছাড়িয়া কিতা, যেমন আমার এটার থেকে একটা অভিজ্ঞতা হয়েছে, আমি জানছি এক ড্রাইভারের কাছ থেকে কিছু দোকানও আমি কিছু জিনিস দেখি আমার একটা অভিজ্ঞতা হয়েছে। গতিকে কইয়া যারা গাড়ি চালাইতরা ড্রাইভার সাহেব হল, সে কইতরা বলে টিপ নাই, হ্যাঁ টিপ কমি গেছে, টিপ লাগে না, ওলা আছে না নিমা, টিপ কমি গেছে। কোনো সময় একটু ছাড় দিতে লাগে, তখন টিপ এমনিও বাড়ি। এক ড্রাইভারটা আমি জিজ্ঞাসা করলাম,
বাইরে তোমারও তো টিপ গাড়ি তো দেখা যায় খান না কয়েক কান করে রাইছ সারা গাড়িত খালি টিপ আর টিপ কারণটা কিতাব রিজার্ভ পাই না। উঠিয়া কইলা হুজুর যেহেতু আপনি আমার প্রশ্ন করছেন আমি আপনারে কইয়ার এক নম্বর হইল আমরা গাড়ি যত সময় চলে আমিও চালাই আমার ড্রাইভারে হলে চালাই নিষিদ্ধ হইল গিয়ে ট্যাপ চালু করতে পারতে নাই। যদি কোনো প্যাসেঞ্জারে হয় তা হইলে ট্যাপ চালু দিবাই, ওয়াজ শুনাইবা, গজল শুনাইবাই, নতুবা ট্যাপ বন্ধ রাখবাই। আর 2 নম্বর হইল মাঝখানো এক জায়গাত গাড়ি থামাইয়া প্যাসেঞ্জারদের সামান্য খানি খাওয়াইবাই। আমরার নিয়ম হইল দম লাগাইলাম এয়ারপোর্ট যাইবার আগে রাস্তাত কল্যাণীর নৌকার সালছাপড়া তো দম লাগিয়া ফান লইলাম 5 টাকা, ফান খাইনাতে ঠান্ডা 1টা দিলাম, খরচ হইল 50 টাকা। তো 50 টাকা খরচ করলাম, 2500 টাকার টিপো 2450 লইয়া আইলাম, 50 টাকা খরচ করলাম। ই টিভি গুয়ার জলদি আর কোনোবা যাইত না, আমারও আইব না না কোন চাই। আমরা একগুলো ড্রাইভার হলে চাইবা 50 খরচ করতা, কইবা মশা আসেনি বার করো না, হ্যাঁ কইবা না পঞ্চায়েত, কইবা মশা আসেনি তা বার করো না, ইটা কি রে মশা আনলাই না এখানে খুঁজিবা, হ্যাঁ। তো তার বেটা তারে টিপ দিতেন না, আরেকজনকে দিতা মানছে কৌশাল। এর লাগি গাড়ি তো অধিক যদি কেউ টেপ বাজায়, গান বাজনার তাকে একটু বিরত থাকুন। যুবক ভাইয়ের লক্ষ্য করেন, গান বাজনা অধিক যদি আপনারা বাজায়, এখন বুঝরান আপনারা জোয়ান মানুষ, অধিক গান বাজনা বাজিলে শয়তানোর খুব বেশি বালা লাগে, শয়তানে আপনার আক্রমণ করব, যার কারণে আপনার বালা কোনো নসিহত বালা মাত বালা মানুষের দ্বারা বসতে পারতা নাই। কারণ হইব কি আপনার শয়তানে তার মুখে তার থাবে বানাই লাইব, যার কারণে বিশেষ করে গান বাজনাটা বেশিরভাগ পছন্দ করে শয়তানে। নমরুদে গান বাজনার আড্ডা বেশি ফাতিয়া বাইর করিয়া গেছিল, আজকে নমরুদ নাই, কখনো পর্যন্ত নমরুদর কথা ইয়াদ করডা। নমরুদে খুব বেশি গান বাজনাটা দুনিয়ার জমিন আরম্ভ করিয়া গেছিল। যখিরা মালুমাত কিতাবও দেখলাম গান বাজনার প্রথা যেটা, এটা নমরুদে গানের আসর আড্ডা মহিলা ডাইপার ফিটা আর 2 নম্বর গাড়ি বাংলা। ইকান দুষ্গুণ দেখার মাথো নাই, প্যাসেঞ্জার যে অ্যাক্সিডেন্ট দিয়া গাইল হইছন, জখমি হইছন, এরারে বাসাই, ড্রাইভার খানো খালি দররে আর খালি মাররে ওলা রানি খোঁজে। আমরা দেশের রেওয়াজ ওলা অবস্থা নেন, বেহুদা ড্রাইভার ডে খালি মারটা কইবা কিতার লাগি বেহুদা মার। আর গাড়ি খান জলদি ভাঙ্গিলেন, বড় জলদি জলদি আপনার গাড়ি আপনি বাঙ্গার যাইতা না, জলদি আউরি ড্রাইভার ডে আল্লাহ কেওয়াস্তে মারার যাই না জানিতে হয়। ড্রাইভার যারা, আমারও ড্রাইভার আছে না, আমিও নিজে গাড়ি চালানি জানি, নিজে দেখলাম ড্রাইভারে বাবা ফাটতে কোনো সময় মানুষকে মারতে চায় না, ড্রাইভার অ্যাক্সিডেন্ট কখনো তার স্বইচ্ছা করতে চায় না। দেখো কা ব্যতিক্রমে স্টারিং ফেইল হোক, ব্রেক ফেইল হোক, কিবা তো কোনো মারাত্মক দ্রুত বেগে যার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া, যার কারণে বিশেষ করিয়া অ্যাক্সিডেন্ট কখনো সে নিজে ইচ্ছাকৃত অবস্থায় করে না। মিডিল ইস্ট আপনি যান, সৌদি যাওয়ার পরে দেখবা সৌদি আরব গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মারা নাই, গাড়ি ভাঙ্গা নাই, পুলিশ আইব, ক্যামেরা আছে আগে করে গাড়িত, কিংবা তো বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা আছে, দুষ্গুণ লগে লগে বাইরাইব, দেখব যার দুষ তান উপরে কয়েক দিরহম জরিমানা করব। আমরা দেশ উল্টা খাবার ফিটা মারাওলা নেন, আউরি মারাও না জানি, কারণ বেহুদা যদি একজন মানুষের মারন তার একটা অভিশাপ আপনার উপরে থাক। বেহুদা মারা হয় কোনো সময়, গাড়ি খান বেহুদা আমরা বাঙ্গিলাই। একজনে যদি বেতালা আনলিগেল চালাইয়া সামনাসামনি অ্যাক্সিডেন্ট করছে, আচ্ছা আপনি তারে একটু ডর দেখাইবার লাগে 2-1টা মারছন, তবে তা মারার মাঝে কায়দা থাকতো, এইলা ভুল করলা এখানে, তুমি ইলা চালাও কেন, ইনো দেখরা স্পিড ব্রেকার আছে, ইনো স্লো চালাইতা সাইনবোর্ড লেখা আছে, তুমি খেনে ইটা করলাই, আচ্ছা 2-1টা মারলাই, দমক দিলাই, ডরাইলো, আর একদিন অ্যাক্সিডেন্ট করতে। আরও কিছু অ্যাক্সিডেন্ট হয়, আমরা এনআরপি রোড আছে, পিডাব্লিউটি রোড আছে, তার মধ্যে গরু দিগরা দেওয়া হয়ে যায়। আপনি রোডও গরু দিগরা দেওয়ার আপনার কোনো আইনত আপনার এটা দণ্ডনীয়। আপনি কখনো গরু দিগরা আপনি রোডও আপনি দিতে পারেন না। আমরা দেশ প্রায় দেখবা ছাগল এবং গরু নিয়ে রাস্তার মধ্যে নিয়ে দিগরা দিয়া রাখি দিছ, দেখ না নিখন যায় গরু খাওয়াকো আপনার বিশ্রাত আপনার জায়গাত, রৌডিকু ইলো গিয়ে সরকারর, আমরা সবার অধিকার সব যাইতাম, ইনু রশিদ বাড়ি খাইয়া বাইকালে উল্টিয়া পড়বো না নিখন যায়। ইতার কারণেও গরু ছাগল আমরা রৌডে একগুলো মানুষের রাখার আদত করলি,
হ্যাঁ একসময় দেখছেন রোডের সাইডে গাছ আছে নিজের দরিয়া সেই বে খাবাক্কা লম্বা রশিদি তৈলা অটত লাগের বাইকও লাগের সাইকেলও লাগের বাড়ি খাইতরা ফড্ডা রাস্তার মধ্যে। আর যদি কোনো বাড়ি মারিতে রশি ছিঁড়িলায় বেটারে এত খারাপ বাসা দি গালিগালাজ ফড্ডা, কিন্তু সব অন্যায় করিয়ার আমরা অন্যায় করিয়ার না কোন চাই অন্যায় করি। তো আমি মারতে মারতে বাক্কা মাতি লাইছি যে সব জিনিসও কামিয়াব হইতে হইলে ধৈর্য লাগবো। ড্রাইভারি শিখতে হইলে হোক কিবা তো কোনো মেস্তর সাপ হইতে হোক, সিমেন্টর কাজ শিখতে হইলে আপনি কয়েকদিন যুগালির কাজ করতে লাগবো, ধৈর্য ধারণ করতে লাগবো, নতুবা আপনি মেস্তর কখনো হইতে পারতা নাই। মেকানিক্স হইতে হইলে প্রথমে বড় মেকানিক্সর কাছে যাইবা, যাওয়ার পরে আপনার কয়েকদিন খালি র্যাঙ্ক চিনাইতে আপনার সময় যাইব গিয়া। দেখছি মেকানিক্স হলে হয়লা নয়া যেই নাই খালি কইবা র্যাঙ্কস গো আনো 8 গো আনো 12 আনো 16 আনো 20 আনো তা কই নেই। র্যাঙ্কস বইতে খালি চিনতে বহুত দিন যায়। এই সময় যদি ধৈর্য ধরুন না, সবর করতে পারেন না, বালা করে আঙ্গাজ করতে পারেন না, তাই মেকানিক্স হইতে পারতাম। ছাত্র জীবনে ঠিক তেমনিভাবে পড়ার বেলায় যদি কোনো ছাত্র যদি মেহনত যদি করে, ত্যাগ স্বীকার যদি করিয়া থাকে, অবশ্যই সে ফড়িয়া একটা গন্তব্যস্থলের মধ্যে গিয়া পৌঁছিতে পারব। যার কারণে আল্লাহর বন্দেগান আমার নবী বিশ্ব নবী জীবনে এত বেশি ধৈর্য ধারণ করছেন, কষ্ট করছেন, ত্যাগরে স্বীকার করছেন, না খাইয়া আল্লাহর রসুলে জিন্দগি কাটাইছেন। বাবা কোনো সময় খানি নাই, পেটর মধ্যে ফাত্তর পর্যন্ত বান্দিলা আল্লাহর রসুলে একমাত্র দ্বীনে ইসলাম রে জমিনের মধ্যে ঠিকাইয়া তুইয়া যাবার লাগিয়া। যার কারণে বিশেষ করে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, ঘোষণা করেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, তুমি তাই আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপর ঈমান আনো। আল্লাহর উপরে এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনো। আনছি আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, আল্লাহর বিশ্বাস করছি, মানছি এক আল্লাহ, এবং রাসূলের উপরে ঈমান আনো আনছি। আমরা নবীজিদের না দেখি আমরা মানি লাইছি, মানছি না না মানি লাইছি। এখন খালি ইমান তো আল্লাহ দিনা নবী দিয়া ইমান দেখো আল্লাহ দিয়ে যারা ইমান মনে করবা, এটা কিন্তু পুরাপুরি সত্য নাই, সঠিক ইমানদার নাই। সৃষ্টিকর্তা স্রষ্টারে সব ধর্মের মানুষে বানিয়ে আনে, কিন্তু একমাত্র নবীরে সবে কিন্তু মানে না। নবীরে যারা মানি লইব সে প্রকৃত ইমানদার, এবং সে দ্বীনে ইসলামের গণ্ডির মধ্যে গিয়ে প্রবেশ করি লাইল। যার কারণে আল্লাহ মানা এবং রসুল মানার কথা কইসন। তুমি তান ইমান আনতি মুরাদ হইল তফসিরের মধ্যে লেখছেন লিতুমিনু বিল্লাহর ব্যাখ্যাত লেখছেন, ও বন্দা তুমি আল্লাহর উপরে ইমান আনার পরে আল্লাহর নির্দেশ যেগুলা আছে ওগুলা মানার নাম হইল গিয়ে ইমান। এখন আল্লাহ কইসন ও জিনিস খাইও না, এখন খাইলে আমি সঠিক পূর্ণ ইমানদার না। ইমান আমার তুড়া আছে শস্য পরিমাণ, যার শস্য পরিমাণ ইমানও আছে সে একবার না একবার বেহস্ত যাইব, কিন্তু এর আগে শাস্তি বুক করিয়া দুজখের আগ্নিত জ্বলিয়াও বা একবার যাইব। ইমান আনি লইছি আল্লাহর উপরে, কিন্তু আল্লাহর নির্দেশ মানছি না, তার না মানার কারণে আমি কিতা করবো, শাস্তি বুক করবো, আমি শাস্তি পাইমো, আমার জাহান্নামের আগ্নের মধ্যে জ্বলতে লাগবো। ইমান আনি লইলেও যেন বেহস্ত যাইব কিতা নাই, ইমান আনার পরে ফার্মেসির তো অভাব নাই। যার কারণে বিশেষ করিয়া দেখুন আমরার বেমার বেশ, আর আমরার সাইটে বিশেষ করিয়া নর্থ ইস্ট নেশা জাতীয় জিনিস বেশ খাওয়া এবং ব্যবহার করা, ব্যবসা বাণিজ্য করা, আমরা নেশার দিকে জড়িত হয়ে গেছি। বর্তমানে এটা নতুন বাইর হয়েছে, আগে আসলো না, আজটা কি 15-20 বছর আগে এটা শুনছি না আমরা। বর্তমানে যেটা নতুন বাইর হয়েছে এটা ড্রাগস খাওয়া হয়, বিভিন্ন রকমের আছে। সচেতনকা যুবক বাইয়ান বিভিন্ন জায়গায় যাইবা, আপনার লোভ দেখাইবা, কথা ব্যবসা করিলে কম দিনের টেকা লাগাই যাইবাই, বিল্ডিং বানাইবা, থার গাড়ি লইয়া ঘুরিবাই, বাইরে লোভ পড়িয়া আপনি ব্যবসা আরম্ভ করবাই, হয়তো পয়সা বানাই লাইবাই, এই পয়সা একদিন আপনার ক্ষতি করবো। হারাম খাইলে কি হয়, মানুষের ব্লাড মাংস হারাম হয়, এবাদত বন্দেগীর থেকে মানুষ সরি যায়, এবং আওলা দখলরে খাওয়াইবা, আওলা দখল হারামি হইবা, আওলা দখলে একদিন হারামি চৌকে চাইবা আপনার দিকে, আপনি তখন কান্দিবা, আফসোস করবা, আওলা দখলে এখানে আমার দিকে হারামি চৌকে চায়। এর লাগে হালাল রিজেক্ট খাবার আমরা চেষ্টা করতাম, হালাল ব্যবসা বাণিজ্য করার চেষ্টা করতাম, হারাম থাকি বাঁচার চেষ্টা করবা। আমরা
ড্রাগস সেবনকারী বা ড্রাগস ব্যবসায়ী যারা এরারে ধরার পরে নন বেল এখন মিলে না, হাইকোর্টেও আপনার বেল দিতে পারে না, তা বহুত দেরি হয়। হিসাবে তো 90 দিনও বেইল হয়েছিল, হিসাবে 90 দিনও বেইল হয়েছিল যে কোনো আসামির, কিন্তু ড্রাগস চালাইন তো 90 দিনও বেইল নাই। এনতানোর 12 মাস 14 মাস 18 মাস 22 মাস বাদে ও আখতা দেখবা অর্ডার হয়েছে, 28 মাসেও দেখছি বেইল হয়েছে। বুধভাইত্রা আমি ও অতদিন রইতা বিতরে গালে এক ড্রাগসে এখানে ফসাইছে আখতা দনি ওয়াত লাগি হলা ডাক। আল্লাহ কইস হালাল রিজেক খাও, হারামটা কি বাঁচো। এখন যদি আমি হারামের উপর নির্ভরশীল হয়ে যাই তে আল্লাহরে আমি মানলাম নি ফোরানো কইচায় জি না। ওয়া রাসূলিহি, তুমি তাই রসুলের উপর ঈমান আনো, রসুলের উপরে ঈমান আনার পরে ওই রসুলের তুমি তাই অনুসরণ অনুকরণ করতে লাগবে। আমার বন্দেগান, আমার নবীজির জীবনী পড়ার প্রয়োজন আছে। আমার নবীজি কিভাবে খাইলা, কিভাবে ঘুমাইলা, কিভাবে মানুষের সঙ্গে ব্যবহার করলাম, নবীজি কিরা নমাজ পড়িস, নবীজি কিভাবে মানুষের বাড়িকে দাওয়াত খাইছ, সব কিচ্ছু বাবা কিতাবাদির মধ্যে আছে। কিতাব পড়িতে পারেন না, উলামায়ে কেরামরা বক্তব্য দিতরা বয়ান শুননা, শোনার পরে আমরা প্রত্যেকে আমল করার আমরা বিশেষ করিয়া চেষ্টা করতাম। মানুষের মধ্যে যদি নবীজির জীবন আদর্শ যদি আই যায়, আল্লাহর বন্দেগান মানুষের জীবন ধন্য হয়ে যায়। যার কারণে হজরতে আয়েশা সিদ্দিকারে প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, ওগো আয়েশা, আল্লাহর রাসূলের আখলাক কি পরিমাণ ছিল? হজরতে আয়েশা সিদ্দিকা কইছেন, কানা খুলুকুল কুরআন, অবিকুল কুরআন মোতাবিক আল্লাহর রাসূলের আখলাক ছিল সুবহানাল্লাহ। যার কারণে নবীজির জীবনী পড়কা, নবীজির জীবনী জানার চেষ্টা করক্কা, নবীজি জিন্দগি কীভাবে খাটাইছ, আল্লাহর রসুলের চলা চরিত্রটা কিলা আসলো, রসুলুল্লাহর সাহাবিরা দেখিয়া অবিকুল নকল করছ। তাই আমরাও রসুলুল্লাহর উম্মত হিসাবে আমরা আস্তে আস্তে এগুলা আমল করতাম, চেষ্টা করতাম। আল্লাহ তৌফিক দিত সবে হোক, আল্লাহুম্মা আমিন। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু, এবং তুমি তাই এই নবীর তাজিম তকরিম করিও, নবীজিরে তুমি তাই তাজিম করিও, নবীজিরে তুমি তাই সম্মান করিও। নবীজিরে যদি তুমি তাই সম্মান করো, আমি আল্লাহর জাত বড় খুশ হয়। ও তুআক্কিরুহু, আমার নবীর লাগি তুমি তাই আদব ঠিক রাখিও। আল্লাহর রসুলে আদব দেখাইয়া গেছেন। আদব এমন একটা বস্তু বাবা, আদব যদি কোনো মানুষের মধ্যে যদি থাকে না, তাহলে মানুষের কোনো জমিনের সম্মান মর্যাদা থাকে না। আর যে মানুষের আদব আখলাক চরিত্র সুন্দর হয়ে যায়, এই মানুষের জীবন সুন্দর হয়ে যায়, সম্মান মর্যাদা আল্লাহ জমিনে বাড়াইয়া দিলায়। যে কোনো একজন উচ্চ পর্যায়ের শিক্ষিত মাস্টার হোক বা অ্যাডভোকেট হোক বা ম্যাজিস্ট্রেট হোক বা ইঞ্জিনিয়ার হোক বা আলিম হোক বা হাফিজ হোক বা, তার মধ্যে যদি আদব ঠিক থাকে না, আখলাক যদি ঠিক থাকে না, মুখর ভাষা যদি সুন্দর থাকে না, তাহলে হইতরা এর কোনো মূল্য থাকে না, এমন মূল্য থাকে না, সম্মান থাকে না, মর্যাদা থাকে না। যে কোনো মানুষ কইব আলিম সাহ হইলে কি তৈল রব, এন তো আদব আখলাক ঠিক না, হইবই না না। হাফিজ সাহ হইলে কি তৈল, এন আখলাক ঠিক না। মাস্টার হইলে কি তৈল, এন আখলাক ঠিক না। এর জন্য আমরা মাদ্রাসার ছাত্রদের আমরাও পড়াই, প্রায় সময় আমরা উপদেশ দিই বাচ্চান্তরে। স্কুলও মাস্টার হলে বাচ্চান্তরে পড়াই, সবসময় ভালো উপদেশ দেন, সবসময় বাচ্চান্তরে ভালো ভালো কথা কইয়া মানে বাচ্চান্তর চলা চরিত্র সুন্দরভাবে শিখায়। কিন্তু সব বাচ্চায় তো মানের না, সব বাচ্চায় তো মানিয়া নেন না। কারণ বাচ্চান্তরে উপদেশ দিতা খালি মাস্টারে আর মেসাবে দিলে দায়িত্ব শেষ নাই। প্রত্যেক গার্জেন টকল সচেতন হইতা, প্রত্যেক গার্জেন টকলে বাচ্চান্তরে মানে নসিহত করতা, ভালো উপদেশ দিতা। মা বাপেও যদি উপদেশ দেন না, গার্জেন টকলের যদি নসিহত করেন না, তাহলে সন্তান আপনার নেক সুসন্তান আদর্শবান সন্তান হইত নাই। কিলা জানেননি, বর্তমানে স্কুলে যদি মাস্টারে পড়াইবার সময় বেদ হাতও থাকতো, কিন্তু মারার তান এমন অধিকার নাই, চাপ সৃষ্টি করার হুকুম নাই। মাস্টারে যদি কোনো সন্তানের মাথার যদি চুলের ডিজাইন দেখিয়া কয়েক বাড়ি মারি দেন, গার্জেনটে কইবা আমার ছেলের শরীর মাস্টারে ফাটাই লাইছেন গিয়া যদি কেস দিলাই, কতই বোনালি স্কুলের মাস্টারও প্রেশার আইব। হ্যাঁ, মারার অধিকার নাই, তাই অত মাইর মাখানে মারলাম, মাস্টারে তো বালার লাগি মারছন,
আপনার ছেলে খালি ডিজাইনওয়ালা চুল কাটে, বেশি ডিজাইন করে, এখন মাস্টারে মারিয়া বিপদই নানি, মাস্টার কোনো মাত্র না, খালি কইসন চুলিলা কাটিও দাঁড়ে, ওইখানে আসর করছে না, হে তো বেত নাই, তো বেত নাই। মাদ্রাসার মেসাব হোক কা, মসজিদের ইমাম সাহেব হোক কা, আগের মতো কোনো শাসন নাই। শাসন করা করলে গার্জেন যারা আছেন এরা প্রতিবাদ করে। মসজিদের ইমাম সাহেব যদি বেশি মারন, মেসা বকলে মারন, একবারে তো জানে মারার কথা নাই। আপনার বাচ্চারে সুশিক্ষা দিয়ে গড়িয়া তোলার জন্য, চরিত্র ভালো বানাইবার জন্য মেসাবে কোনো সময় ডান্ডা দিছ। আপনার ছেলের জীবনটা সুন্দর করে গড়িয়া তোলার লাগিয়া, আপনার ফায়দার লাগিয়া, কিন্তু বর্তমান সময়টা খুবই খারাপ। এখন মেসাবে মারলে মেসার উপরে বিচার দায়ের করা হয়ে যায়, অতএব কমিটির উপরে বিচার দায়ের করা হয়ে যায়, অতএব বিশেষ করিয়া মেসাবর চাকরি পর্যন্ত ছুটি যায়। ছুটে নেন মাস্টারে যদি বেশি বেড়াচারা করেন, ট্রান্সফার, বুঝাইছেন নি? মাস্টার ট্রান্সফার এখানেও যাইবা, বুঝাইছেন নি? ওই ভাই মাস্টার সরাক্য আরো 3-4 খান ফুরাইয়া অভিযোগ তুলিয়া ধরবা, খালি মারা নাই, এন বুঝুন খানো ধরি ঠানন, এন গালো ধরি কুণ্ঠা মারি দেন, ও ইলজাম লাগাইয়া মাস্টার শেষ, বুঝাইছেন নি? খানো লইয়া যাইবা। ওই পরিস্থিতিতে আমরা বর্তমানে আসি দাঁড়াইছি। মাস্টারের কাছে আসেন 4 ঘন্টা, মাদ্রাসায় গেছেন 4 ঘন্টা, মসজিদে 2 ঘন্টা, 6 ঘন্টা শিক্ষকদের দায়িত্বে সন্তান তা হয়। 1 ঘন্টা আপনার যাতায়াতের জন্য ওই লোকে 7 ঘন্টা, বাচ্চা টিউশনি যায় আর 1 ঘন্টা, টোটাল 8 ঘন্টা। 8 ঘন্টা বাচ্চা ঘুমাই গেল, 16 ঘন্টা। আরও 8 ঘন্টা মা বাবার দায়িত্বে সন্তান আছে। প্রত্যেক মা এবং বাবার সন্তানকে ভালো উপদেশ দেখবা, নসিহত করকা, সন্তানের প্রতি লক্ষ্য করকা, খেয়াল করকা, সন্তানকে ভালো নসিহত করকা। আপনার সন্তান অবশ্যই তার জীবনটা সুন্দর হইব, ভালো হইব। আর যদি মা বাবা খালি খাওয়াই, খালি ফালিয়া বড় করেন, চুল খাটের ডিজাইনের খবরও নাই, খাটের খাটক এটা খবরও নাই, জেলা মনে খাবার পরিধান করেন, হাফ প্যান্ট লাগাইয়া চাচার সামনে হাটের, বাবার সামনে হাটের, সরমুরম নাই। বাপে কইতে আমার হুয়া তো মাশাল্লাহ বড় হয়ে গেছে, গিয়া 3/4 লাগাই দিছে। হ্যাঁ, আরেক গুরুর পরিচয় দিতে আমার হুয়াই গেছেন না, বলে না না, বলে ও দেখিও লম্বা করে গর্তনা কাটা চুল রাখছো, ওগু আমার হুয়া, বুঝাইছি পরিচয় দিতরা, বুধবাইত্রারি ফুয়া ফ্যান্ট লাগাইয়া আটের পরিচয় দিতরা। যার কারণে এখান যেন সরম এবং শরীয়ত বিরোধী কাজ করেন, হাটের উপরে কাপড় পরিধান করিয়া আটে, কারণ শর্মর ব্যাপার। ওটার কারণে আপনার অনেক ক্ষতি আইসিব। ইলা আছে কোনো ভদ্রলোকে আপনার বাড়ির দেখিয়া যায়, যদি গিয়া কইব এই বাড়ির পরিবেশ বালা নাই, কুটুমালা কিতা করতাম, গিয়া দেখি হাফ প্যান্ট লাগাইয়া মানুষ গিয়া আটের বড় হয়, কইব না করছ কইব। একটার কারণে আপনার বাড়ি থার খেসি হইতো না, কুটুমালায় করতো না। এটা আমরা তাকে বিশেষ করিয়া বদলিত আদব লেহাজ এগুলো আমরার মধ্যে থাকতো। আদবে আউলিয়া, বেআদবে শয়তান। এর জন্য বিশেষ করিয়া ওয়াতুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, হে আমার বন্ধু হল তুমি তাহলে কি করিও, সকাল এবং বিকাল বেলা আমার তসবিহ এবং জিকিরের মধ্যে থাকিও। সকালবেলা বিকালবেলা তুমি আমার তসবির মধ্যে থাকি, আমার তসবি জোয়ারি খেনে কইলা। সকাল আর বিকাল 2টা সময় আমরা অবসর। সকালে চা নাস্তা করার পরে কাজ কর্ম, এটা আপনার সুবিধাবাদী বাড়ির মধ্যে কাজ কাম করতাম। এর মধ্যে কিছু সময় আপনি অবসর, তখন আমিও থাকি। এই সময় আপনার অফিসিয়াল কোনো ডিউটি নাই, স্কুলের কোনো ডিউটি নাই, আপনার কাজের কোনো ডিউটি নাই। এই সময়টা বড় অবসর। এই সময় আল্লাহর তসবিহ জফার মধ্যে আমরা মগ্ন থাকতাম এবং বিকালবেলা সব ডিউটি শেষ করিয়া বাজার হাট করিয়া ঘুরিয়া বাড়িতে আসার পরে আপনার রাত্রে ঘুমাইবার আগে আল্লাহর তসবিহ কিছু জফিতাম আমরা। আল্লাহ কইছেন ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তুমি তাই সকালে তসবিহ জব, বিকালে তসবিহ জব। সকাল বিকাল তসবিহ জবা যেটা, এটা আল্লাহ বড় বালা হয়, বড় পছন্দ করেন। সকালে যে কোনো মানুষে আল্লাহরে ঘুম তাকি উঠিয়া আল্লাহরে ডাকিলে আল্লাহ বড় খুশ হয়। আর রাত আল্লাহরে ইয়াদ করিয়া ডাকিয়া ঘুমাইলে আল্লাহর জাত বড় খুশ হয়। এরার উপরে আল্লাহর জাত রাজি হয়ে যায়। হকা সুবহানাল্লাহ। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন শুইয়া আসন। রাসূলুল্লাহ যে জায়গার মধ্যে আসন,
যে মাটির মধ্যে আছেন আল্লাহর রাসূল সেই জায়গাটা হইয়া থাকছে গিয়া জায়গার মাটিটার হইয়া থাকছে কাবদাতুল বাইদা, ফর্সা মাটি, আলোকিত মাটি। ইলা ফর্সা আলোকিত মাটি, এই মাটির সঙ্গে পৃথিবীর আর কোনো মাটির তুলনা হইতে পারে না। রাসূলুল্লাহ যে জায়গাত আছেন, যে মাটি যেগুলো, অতএব এই মাটিটা সুগন্ধময় মাটি। এবং আমরার কলব আছে, জমিনের আলা কলব আছে। আল্লাহ তার হাবিবরে দুনিয়ার জমিন অন্য কোনো জায়গায় রাখছেন না। যে জায়গাত নবীজি শুয়ে আসেন এই জায়গাটার কয়া থাকছে গিয়া বলে কলবুল আর, কলবুল আর। আমরা নবী দেখছি না, কিন্তু নবীর কথা শুনি আমরা ইমান আনি লাইছি, নবীর বিশ্বাস করে লাইছি, আল্লাহর বন্দেগান। কিন্তু আল্লাহর রসুলে দেখছেন যে আমার উম্মত হলে বড় আফসোস করবা, বলে নবী তো ভাইলাম না। যারা নবী দেখছন, নবীর সচক্ষে দেখিয়া ইমান আনছন, নবীর শরীরে শরীর লাগাইছন, রসুলুল্লাহর হাতে হাত লাগাইয়া তারা মুসাফা করছন, এরার লাগি আল্লাহ জাহান্নামের আগুনডে হারাম করে লাইছে। সাহাবী অকলরে আল্লাহ রসুলের জন্য তোর সার্টিফিকেট দিলাইলা, কিন্তু আমার আখেরি উম্মত হলে আফসোস করবা। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সুসংবাদ দিয়া গেলা, কালার আনি ফিল মানামি ফাকাদ রাআনি ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহ রসুলে ফরমায়, ও আমার উম্মত হল, আগের জমানার উম্মত হল রে, তুমি তাই চিন্তা করিও না। আমি রসুলুল্লাহরে যদি খাবে তুমি তাই দেখো, মানে স্বপ্নে দেখো, তে হালেকে সত্য তুমি আমারে দেখছ। কারণ নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না। সুবহানাল্লাহ। নবীজিরে খাবে দেখলে সত্য, এটা নবীরে আমরা খাবে দেখছি, নবীর সুরত কখনো শয়তানে ধরতে পারে না। এখন দেখুন, খাপ তো কত রকমের আমরা খাপ দেখি, স্বপন দেখি না দেখুন চাই, স্বপন দেখি। আমি এবার এক ইতিহাস জানলাম, উমরাত গিয়া এই আরহার ময়দানে গিয়া দেখলাম একটা নহর আছে, লম্বা একটা নদী আছে, আর এই নদীটা বানাইল নদী। এই নহরের নাম হইল নহরে জুবেদা, এক মহিলার নামে নহর। তে নহরে জুবেদা খেনে রাখা হইল। বাদশাহ হারুন রশিদর স্ত্রী আসলা, এর নাম আসলো জুবেদা। বাদশাহ হারুন রশিদর স্ত্রী খাবে দেখছন, হঠাৎ তাই খাবে দেখছন, দেখার লগে লগে গীতা দেখছন খুব বেশি বেটা মানুষে মিলিয়া, পরিচয় নাই, অপরিচিত বেটা মানুষ, বেটাইনতে খালি আমার লাগি খালি মিলামিশা করতাম। মহিলা কইতে আমি একা, অসংখ্য মানুষে খালি আমার লাগে মিলামিশা করতাম। গুম তাকি জাগার পরে চিন্তাত পড়ি গেল, আরে বড় ভয়ানকে খাপ দেখলাম, কত পুরুষই আমার লাগে মিলামিশা করতাম, বড় বাদ খাপ বনকে দেখছে। খাবার তাবিটাল লাগিয়া জুবেদা একজন মহিলারে ফাটাইলা, যাও একজন আলিম সাহেব রে গিয়া জিজ্ঞাসা করি আইও। আলিম সাহেবর নামটা আমার স্মরণ থাকি আর না, ভুলে গেছি। তখন সেই মহিলা গিয়া খাপটা তুলিয়া দরলা গিয়া কইলা, আলিম সাহেব আমি একটা খাপ দেখলাম গত রাত্রে। বলে কি দেখলাই? বলে আমি খাবে দেখছি দেশের কত মানুষে, হাজার হাজার মানুষে আমার লাগে খালি মিলামিশা করডা। ই আলিম সাহেব উঠিয়া